এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত ধারাবাহিকের নাম জি বাংলার চিরদিনই তুমি যে আমার। সাম্প্রতিক সময়ে বাংলা টেলিভিশনের কোন ধারাবাহিককে নিয়ে এতটা চর্চা হয়েছে তা বোধহয় বাংলা টেলিভিশনের দর্শকরা মনে করতে পারবেন না। মূলত সপ্তাহ দুয়েক আগে ধারাবাহিক থেকে বেরিয়ে গিয়েছিলেন দিদিপ্রিয়া রায়। তারপর এই মুহূর্তে নতুন অপর্ণার চরিত্রে দেখা যাচ্ছে নতুন অভিনেত্রী নবাগতা শিরিন পালকে। শিরিন পাল আসার পর থেকেই দর্শকের একটা বড় অংশ তাকে যেমন গ্রহণ করেছিল, তারা মনে করেছিলেন শিরিনকে সময় দেওয়া উচিত, আগামী দিনে শিরিনের সঙ্গে জিতুর রসায়ন নিশ্চয়ই ম্যাজিক সৃষ্টি করবে। আবার একটা বড় অংশ দর্শকের মনে করেছিল যে দিদিপ্রিয়ার জায়গা কখনোই শিরিন পূরণ করতে পারবেন না, কারণ শিরিন একজন নবাগতা, দিদিপ্রিয়ার মতো দক্ষ অভিনেত্রী সে আদৌ হতে পারবেন না। সেই নিয়ে একটা বিতর্ক চলছিল। আর এই মুহূর্তে গল্পের যে ট্র্যাক, সেখানে অপর্ণা আর্যের বিয়ে একদিকে যখন হচ্ছে, অপরদিকে গল্পে রাজনন্দিনী ফিরে এসছেন, অর্থাৎ আর্যের প্রথম স্ত্রীর স্মৃতি আবার অশরীরী হিসাবে তিনি ফিরে এসছেন, যে চরিত্রে অবতীর্ণ হয়েছেন পায়েল দে। সব মিলিয়ে এই মুহূর্তে গল্পের ট্র্যাক জমজমাট, কিন্তু তার প্রতিফলন পড়ল কোথায়? টিআরপিতে। আজ বৃহস্পতিবার যখন টিআরপির ফলাফল প্রকাশ হলো, তখন কিন্তু দেখা যাচ্ছে ফলাফল অন্য কথা বলছে। যখন পর্দায় যখন শিরিন এবং জিতুর ম্যাজিক অক্ষুণ্ণ বলে দর্শকের একাংশ উচ্ছ্বসিত হচ্ছে, অপরদিকে দিন কয়েক আগেই সেরা নায়কের পুরস্কার পেয়েছে টিভি9 বাংলা থেকে এই ধারাবাহিকের জন্য অভিনেতা জিতু কামাল। যখন তিনি সম্পূর্ণভাবে শিরিনকে এই পুরস্কার উৎসর্গ করেছেন, সেখানেও একটা বিতর্ক তৈরি হয়েছিল, দর্শকের একাংশ সেটা মেনে নিতে পারেননি। তবে ফলাফল প্রকাশ হতে কিন্তু সেই প্রতিফলন ধরা পড়ল না, কার্যত অনেকটা পিছিয়ে পড়ল। এই প্রথম বোধহয় এতটা খারাপ ফল করলো এই ধারাবাহিক, মূলত যখন দিদিপ্রিয়ার সঙ্গে জিতু ছিলেন। এমনকি শেষ সপ্তাহতেও, গত সপ্তাহতেও প্রথম 5ই জায়গা করে নিয়েছিলেন চিরদিনই তুমি যাবার, এবার অনেকটা পেছনে। এমনকি স্টার জলসার লক্ষ্মী চাবির কাছে হেরে এই মুহূর্তে তারা 8ম স্থান পেয়েছে আমাদের দাদামণির সঙ্গে যৌথভাবে। তাদের প্রাপ্ত 5.9। সেইভাবেই প্রশ্ন উঠেছে যে তাহলে কি শিরিন সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না যতটা দিদিপ্রিয়া করছিলেন, সেই ম্যাজিক সৃষ্টি করতে পারছেন না পর্দায়। মূলত এরপরই দিদিপ্রিয়ার অনুরাগীরা কার্যত কটাক্ষ করেছেন অভিনেতা জিতুকে। কেউ বলছেন যে রানিমাই হন, অর্থাৎ রানী রাসমণির চরিত্রে দিদিপ্রিয়াকে সকলেই জানেন যে সেই চরিত্রে যেমন তিনি মন জয় করেছিলেন, সেই ফলত সেই রানিমার যে ম্যাজিক ছিল, সেই দাপট ছিল পর্দায়। সেই জন্যই তারা অনেকেই বলছেন যে রানী হয়, দিদিপ্রিয়া ছিল সেই রানী, যাকে ছাড়া জিতু ম্যাজিক বেকার। আর অনেকেই বলছেন যাই বলুক না কেন, দিদিপ্রিয়া অনুরাগীরা এখনও মনে করেন যে শিরিন পাল কখনো বিকল্প হতে পারে না দিদিপ্রিয়া রায়ের। কার্যত তারা এটাও দাবি করছেন, এক পা এগিয়ে গিয়ে অনেক অনুরাগী বা দর্শকের একাংশ, যে আগামী দিনে আরও খারাপ ফল করবে এই ধারাবাহিক। অবিলম্বে উচিত এসবিএফ অর্থাৎ প্রযোজনা সংস্থার দিদিপ্রিয়াকে ফিরিয়ে নিয়ে আসা এই ধারাবাহিকে, অর্থাৎ অপর্ণার চরিত্রে শিরিনকে সরিয়ে দিদিপ্রিয়াকে দিলে হয়তো আগামী দিনে সাফল্য পেতে পারে এই ধারাবাহিক। কিন্তু জিতুর অনুরাগীরা এখনও বিশ্বাস করেন, জিতুর ওপর ভরসা রাখেন, অপরদিকে শিরিনের ওপর তার আস্থা রাখছেন যে এই মুহূর্তে যে গল্পের ট্র্যাক, আগামী দিনে কিন্তু এই ধারাবাহিক নিঃসন্দেহে এই সপ্তাহে তো খারাপ ফলাফল করেছে, তবে অদূর ভবিষ্যতে এই ধারাবাহিক কিন্তু টিআরপিতে আবার নিজের জায়গা ফিরে পাবে বলেই তাদের বিশ্বাস।